এভরিওয়ান, ভট্টাচার্যস কিচেনে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে চিকেন স্টিউয়ের একটি রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে। প্রথমে আমি ভেজিটেবলসগুলোকে কেটে নিয়েছি। তারপর এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে এখানে 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আমি যোগ করেছি, আর 1 টিস্পুন মতো নুন যোগ করেছি। এটা দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। গরম মশলাটা অপশনাল, তোমরা চাইলে নাও যোগ করতে পারো। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে আমি এখানে সানফ্লাওয়ার তেল ইউজ করলাম। আরেকটা কথা, পারলে তোমরা চিকেন ব্রেস্ট পিস ইউজ করবে। যেহেতু একটা চিকেন স্টিউ, তাই তেল আমি এখানে অল্প ব্যবহার করব। আর এখানে আমি 4টে এলাচ ভেঙে আর লবঙ্গ 3টে আর সেই সাথে দারচিনি দিয়ে দিয়েছি। আমরা বাঙালি, তাই আলু কিন্তু খেতে ভালোবাসি, তাই এখানে আমি আলু যোগ করেছি। আলু চাইলে তোমরা নাও দিতে পারো, তবে বাঙালি মানেই আলু তো প্রেফার করবেনই। আলুগুলোকে এখানে কিন্তু আমি ভেজে নেব হালকা করে। যারা কোলেস্টেরলের পেশেন্ট আছেন তাদেরকে ডক্টর বলে থাকেন চিকেন মাটন অ্যাভয়েড করার কথা, তবে চিকেন কিন্তু এইভাবে খেতেই পারেন, আপনারা স্টু বানিয়ে কিন্তু খেতে পারেন, ডক্টররা কিন্তু এটা বলে থাকে। এবং যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা খেতে পারেন। আর যারা ওয়েট লস করতে চাইছো তারা কিন্তু এরকম, তবে আলুটা অ্যাভয়েড করে ভেজিটেবলসের সাথে এরকম চিকেন স্টিউ বানিয়ে খেতে পারো। এখানে আমি চপড করে কাটা একটা গোটা রসুনকে দিয়ে দিয়েছি। তারপর এখানে ডুমো ডুমো করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ যোগ করেছি। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা অ্যাভয়েড করা যেতে পারে, কাঁচা লঙ্কার জায়গায় কিন্তু একটু বেশি করে গোলমরিচ দিয়েও রান্নাটা করা যেতে পারে। আর তারপর আমি যেটা যোগ করেছি সেটা হলো স্বাদ মতো লবণ। এটা আমি হালকা করে নাড়াচাড়া করে নেব 5 থেকে 7 মিনিট মতো। অ্যাকচুয়ালি চিকেনের বয়লিং টাইম 10 মিনিট। আর এখানে আমি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো যোগ করেছি। অনেকেই কিন্তু এই চিকেন স্টিউর রেসিপি পছন্দই করেন, তাই বাড়িতে আপনারা এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। ভীষণই সুস্বাদু হয় এবং ভীষণই টেস্টি একটা খাবার এটা। আর আমি এখন যেটা অ্যাড করেছি সেটা হলো অল্প পরিমাণ বাটার। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পরই কিন্তু আমি এখানে জল দিয়ে
প্রেসার কুকারের মুখ বন্ধ করে দেব। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে একবার দেখবেন, ভীষণই টেস্টি এবং হেলদি একটা খাবার। যারা ওয়েট লস করছো তারা কিন্তু এভাবে ভেজিটেবলসের সাথে চিকেন স্টিউ কিন্তু বানিয়ে খেতেই পারো। আর তারপর আমি একে একে একটা গোটা টমেটো কেটে নিয়েছিলাম, যেটা কিছুটা বিনস, কিছুটা ক্যাপসিকাম অর্থাৎ বেল পেপার, এবং সেই সাথে ক্যারট অর্থাৎ গাজর, আর 1 টিস্পুন মতো এখানে আমি আদা, পেস্ট করা আদা আমি দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে ভালো করে আমি এটা নেড়ে চেড়ে নেব। সবজি হিসেবে এখানে তোমরা চাইলে ব্রকলিও অ্যাড করতে পারো, চাইলে তোমরা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপারও অ্যাড করতে পারো। বাড়িতে তো চিকেনের বিভিন্ন রকম রেসিপি আপনারা তৈরি করেই থাকেন, তবে এরকম লাইট একটা রেসিপি অর্থাৎ চিকেন স্টিউয়ের এরকম রেসিপি আপনারা যদি বাড়িতে চটজলদি বানিয়ে ফেলেন, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই পছন্দ করবে। এরপর আমি এখানে স্বাদ মতো নুন যোগ করেছি। তারপর আমি এখানে জল দিয়ে দিয়েছি। স্টুতে তো একটু জল বেশি করে দিতেই হবে। অনেকে স্টিউতে কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা যোগ করে থাকে, কিন্তু আমি এগুলো একদমই যোগ করিনি, তাই এটা ভীষণই স্বাস্থ্যকর। যতটা পারবে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তারপর আমি প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিয়েছি। একটা সিটি দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন স্টিউ। এখন এটা সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। যাই হোক, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে এবং খেতে তো নিশ্চয়ই টেস্টি হবে। আপনারাও বানিয়ে ফেলবেন বাড়িতে, খুব ইজি একটা রেসিপি। যাই হোক, আজ কথা না বাড়িয়ে আজকে আসবো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়।